আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন? তাহলে আগে নিজের ব্যাংক অ্যাকাউন্টটি চেক করে নিন। যদি টাকা ঢুকে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, আর যদি টাকা এখনও পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে কি করবেন? চলুন খুব সহজ ভাষায় জেনে নিই। প্রথমে আপনার গ্রাম পঞ্চায়েত বা অঞ্চলের অফিসে গিয়ে একবার খোঁজ নিন। যাদের অ্যাকাউন্টের টাকা যাবে তাদের একটি তালিকা সেখানে টাঙিয়ে দেওয়া হয়েছে। যদি সেই তালিকায় আপনার নাম থাকে তাহলে কয়েকদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। কিন্তু যদি তালিকায় নাম না থাকে তাহলে অনলাইনে আপনার আবেদন স্ট্যাটাসটি একবার চেক করুন। নিজে যদি না পারেন তাহলে আপনি কোনো সাইবার ক্যাফেতে গিয়ে সেইখানে গিয়ে আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। স্ট্যাটাসে যদি সাবমিটেড লেখা থাকে তাহলে বুঝবেন আপনার আবেদন এখনও যাচাই পর্যায়ের জন্য রয়েছে বা যাচাইয়ের জন্য অপেক্ষায় রয়েছে। এবার যদি ইনকোয়ারি প্রসেস বা ভেরিফিকেশন দেখায় তাহলে আপনার আবেদন যাচাই করা হচ্ছে। যদি অ্যাকসেপ্টেড দেখায় তাহলে আপনি একদম নিশ্চিন্ত থাকুন, পরবর্তী কিস্তিতে আপনার টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। আর যদি রিভার্টেড দেখায়, এটাও অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে, যদি রিভার্টেড দেখায় তাহলে বুঝতে হবে আপনার আবেদন কোনো সমস্যা ধরা পড়েছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো তথ্যের ভুল থাকতে পারে। সেক্ষেত্রে দ্রুত পঞ্চায়েত অফিসে গিয়ে সমস্যাটি জেনে সংশোধন করে নিন। প্রয়োজন হলে আবার নতুন করে আবেদন করুন। ভিডিওটি যদি উপকারী মনে হয় অবশ্যই অন্যদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ অনেকে এই তথ্য কাজে লাগতে পারে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকুন। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।